আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে শিয়ালদার দিকে, কারণ অগ্নিকাণ্ডের ঘটনা, যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি শিয়ালদা স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড, একের পর এক আগুন কি ছড়িয়ে পড়ছে, আগুনের তীব্রতা কি বাড়ছে, ইতিমধ্যেই দমকলের তরফ থেকে কাজ করা হচ্ছে, একের পর এক ইঞ্জিন পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি তাতে ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন ইতিমধ্যেই রয়েছে। শিয়ালদা স্টেশন লাগোয়া যে ব্রিজ, সেই ব্রিজের নিচে যে ফুলের দোকানগুলি রয়েছে সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা, এবং খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছয়। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, কত ক্ষয়ক্ষতির পরিমাণ, কিভাবে আগুন লাগলো, ইতিমধ্যেই হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে দমকলের তরফ থেকে। একের পর এক দমকলের ইঞ্জিনের সংখ্যা কিন্তু বাড়ছে, কারণ কিছুক্ষণ আগেই 7টা ইঞ্জিন বলেছিলাম আপনাদের, এখন ঘটনাস্থলে 10টা ইঞ্জিন পৌঁছে গেছে। আরো ডিটেইল এ বিষয় রৌনক জানাতে পারবে। রৌনক রয়েছে আমার সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে, গ্রাউন্ড জিরোর প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দিচ্ছি। রৌনক, কি পরিস্থিতি? দেখো, একেবারেই 10:45 নাগাদ দমকলের কাছে খবর আসে আগুন লাগার, এবং ইতিমধ্যে ঘটনাস্থলে 10টি ইঞ্জিন দমকলে পৌঁছেছে। যেহেতু ভিড়ি এলাকা, সেক্ষেত্রে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ক্রমশ দেখতে পেয়েছে দমকল কর্মীদের 10টি ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, এবং ফায়ার অ্যারেস্টের যে প্রাথমিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা, যাতে আগুন কোনো মতেই দ্রুত আশেপাশে এলাকাতে না ছড়িয়ে পড়ে। সেই কারণেই কিন্তু একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ চালাচ্ছে। 10:45 নাগাদ প্রথম খবর আসে যে শিয়ালদার, প্রাথমিক অনুমান করছেন তারা, শিয়ালদা ব্রিজের নিচে যেখানে ফুলের যে দোকানগুলি রয়েছে, সেই ফুলের দোকান থেকেই এই আগুন লাগে, এবং আশেপাশে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। সেক্ষেত্রে দুটি জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সেই কারণে কিন্তু ব্রিজের ওপর থেকে এবং চারপাশ থেকে ফায়ার অ্যারেস্ট করার যে প্রাথমিক পর্যায়, সেই পর্যায়ে ইতিমধ্যে শুরু করেছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছেছে। শিয়ালদার মতো একটা ব্যস্ততম জায়গা, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে নজর রেখে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া, সেই ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন দমকল কর্মীরা, এবং প্রাথমিকভাবে যখন আগুন লাগে, আগুনের যে তীব্রতা তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এবং আগুন নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ ইতিমধ্যে দমকল কর্মীরা চালাচ্ছেন। 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। একটু জানতে চাইবো রৌনক, ঠিক কটার সময় এই আগুন লাগে? দেখা একেবারে দমকল সূত্রে যে খবর, 10:45 নাগাদ দমকলের কাছে খবর আসে যে শিয়ালদা ব্রিজের নিচে এই জায়গায় আগুন লেগেছে, এবং সেক্ষেত্রে 10:45 কিছু সময় পরেই কিন্তু দমকলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, এবং প্রাথমিক যে খবর, সেই খবর কিন্তু দমকল কর্মীরা 10:45 নাগাদ পায়। প্রথমে 7টি ইঞ্জিন এবং এখন প্রায় 10টি ইঞ্জিন দমকলে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে, এবং আগুন যাতে আশেপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেই কারণেই কিন্তু ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করা শুরু করেছেন হোস পাইপের মাধ্যমে শিয়ালদা ব্রিজের ওপর থেকে, এবং চারপাশ থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ তারা চালাচ্ছেন। এবং যেহেতু ভিড়ি এলাকা, কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, এবং যাতে আশেপাশের যারা রয়েছে তাদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, কোনো রকম ভাবেই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু দমকল কর্মীরা কাজ চালাচ্ছে। 10:45 নাগাদ প্রথম দমকলের কাছে খবর আসে আগুন লাগার, এবং ঘটনাস্থলে 10টি ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। শিয়ালদা ব্রিজের ওপর থেকে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে, এবং চারপাশ থেকে যে ফায়ার অ্যারেস্ট, অর্থাৎ প্রাথমিক যে পর্যায়ে আগুন লাগার পর সেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা। রৌনক, আরো একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, ইতিমধ্যে সেই সময় কিরকম পরিস্থিতি ছিল? রাত 10:45 বলছো, সেক্ষেত্রে হতাহতের কোন রকম খবর সেগুলো তো কিছু পাওয়া যাচ্ছে না। প্রাথমিক যে বিষয়, প্রাথমিক যে অনুমান, দমকলের যে তদন্ত হবে যে কি কারণে এখানে আগুন লাগলো বা তখন কারা উপস্থিত ছিল, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু কেউ হতাহত হয়নি, এবং যখন আগুন লাগে তার কিছুক্ষণ পরেই কিন্তু দমকল কর্মীরা সেখানে পৌঁছায়, এবং যারা স্থানীয় লোক ছিল তারাও কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেন, এবং সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত দমকলের সূত্রে যে খবর, কোনো কারণে কিন্তু হতাহতের কোনো সম্ভাবনা নেই এই কাণ্ডের জেরে। যে আগুনের যে তীব্রতা, যত সময় যাচ্ছিল আগুনের তীব্রতা কিন্তু আরোই বেড়ে চলেছিল, এবং যেহেতু ভিড়ি এলাকা, দমকল কর্মীদের অত্যন্ত বেগ পেতে হচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। 10:45 সময় আগুনের যে তীব্রতা ছিল তা ক্রমশ কমতে শুরু করেছে, কারণ দমকল কর্মীরা প্রাথমিক যে পর্যায়ে, অর্থাৎ ফায়ার অ্যারেস্টের যে পর্যায়, সেই পর্যায়ে শুরু করেছে। একেবারে শিয়ালদা ব্রিজের ওপর থেকে হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা, এবং চারদিক থেকে হোস পাইপের মাধ্যমে যাতে আগুনটা দ্রুত ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টি সামনে রেখে কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনছেন তারা আগুন। এবং যে বিষয়টি প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই অগ্নিকাণ্ডের এখনো পর্যন্ত
পর্যন্ত হতাহতের কোনো সম্ভাবনা নেই, কারণ যখন আগুন লাগে যারা ছিলেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। বেশ, যারা ছিলেন সেখানে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। রৌনক সঙ্গে থাকো, একেবারে গ্রাউন্ড জিরোর আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। অপর প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এখনকার পরিস্থিতি রৌনক আমাদের জানাচ্ছিলেন, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, রাত 10:45 নাগাদ যখন এই আগুন লাগে, কিভাবে এই আগুন লাগলো, কি জানা যাচ্ছে? আগুন লাগার কারণ এখনো কিন্তু স্পষ্ট হয়নি, তবে ফুলের দোকান থেকে বা ফুলের দোকানগুলো যে রয়েছে সেখান থেকে আগুনের উৎসস্থল এখনো ভাবে প্রাথমিকভাবে কিন্তু দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে দমকল 10টি ইঞ্জিন আগুন নেওয়ার কাজ করছে। তোমাকে আমি আবারও বলবো যে যে পরিমাণে যে লেলিয়ান শিখা আগুনের বা যে ফ্লেম দেখা যাচ্ছিল আগুন একদম শুরুতে, কিছুটা হলে কমেছে, কিন্তু তবে তো জানিয়ে রাখবো যে দমকল 10টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়েছে। কারণ শিয়ালদা ব্রিজ সংলগ্ন যে পার্শ্ববর্তী যে এলাকা বা যেই জোনটাতে যে লেগেছে সেটা কিন্তু অনেক ঘিঞ্জি এলাকা, এবং সেখানে পরপর প্রচুর দোকান রয়েছে। এবং দোকান শুধু নয়, বলা যেতে পারে যে দোকানগুলো রয়েছে সে সমস্ত দোকানে কিন্তু ট্রিপল টাঙানো থাকে। সেই জায়গাটা কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছিল। পাশাপাশি যেহেতু অনেকগুলো খাবারের দোকান রয়েছে বা পার্শ্ববর্তী এলাকায় আরো অন্যান্য দোকান রয়েছে, সেই জায়গা থেকে আগুন কিন্তু ছড়ানোর একটা আশঙ্কা করা হয়েছিল। সেই জায়গা থেকে দমকলে প্রথমে 5টি ইঞ্জিন, তারপরে 7টি এবং দমকল 10টি ইঞ্জিন কাজ করছে। মূলত শিয়ালদা ব্রিজের ওপর থেকেও কিন্তু আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। এবং পাশাপাশি যে রাস্তাগুলো রয়েছে, যেহেতু আমি আবারও বলবো যে ঘিঞ্জি এলাকার ক্ষেত্রে আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেখান থেকে দমকল ইঞ্জিন সেখানে রেখে সেখান থেকে হস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ কিন্তু এই মুহূর্তে করছেন দমকল কর্মীরা। কারণ সেখানে পরপর একাধিক দোকান রয়েছে, সেক্ষেত্রে ব্রিজের নিচে প্রচুর দোকান রয়েছে। যে দোকানগুলো ছোট ছোট দোকান হলেও সেখানে কারো ফুড স্টল, কারো হচ্ছে ডিভিডি বা সিডি প্লেয়ারের দোকান, এই সমস্ত প্রচুর দাহ্য বস্তু কিন্তু সেখানে রয়েছে। সেই জায়গা থেকে আগুন যাতে পুরো এলাকায় যারা গ্রাস করতে না পারে সেই জায়গাটি মাথায় রেখেই কিন্তু আগুন একটা সীমিত অংশের মধ্যে যাতে সেটাকে অ্যারেস্ট করা যায় সেই কিন্তু সেই চেষ্টা চালানো হচ্ছে দমকল কর্মীদের তরফে। সেই জায়গা থেকে শিয়ালদা ব্রিজের ওপর থেকে যেমন জল দেওয়ার কাজ হচ্ছে, এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে দমকল পৌঁছেছে, সেখান থেকে হসপাইপ দিয়ে এই আগুন নেভানোর কাজ কিন্তু ইতিমধ্যে দমকল কর্মীরা করছেন। এবং যে জায়গাটা আগুন প্রথম লাগে, অর্থাৎ ফুল মার্কেট বা মার্কেট শপে সবজি, সেখানে সবজি মার্কেট সবজিও বিক্রি হয়, সেক্ষেত্রে সেখানে যদি ডালা থাকে এবং ডালাটা থাকার কারণে সেখানে ত্রিপল দিয়ে ঢাকা ছিল বা কিছু করে অবস্থা ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু আগুন দূরে ছড়িয়ে পড়ে 3-4টি দোকানের মধ্যে। সেই জায়গা থেকে 10টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে দমকল। এবং প্রথম যে কাজটা এই মুহূর্তে দমকল যেটা চালাচ্ছে যে আগুনকে একটি সীমিত অংশের মধ্যে সেটাকে আটকে রাখা বা অ্যারেস্ট করা, এবং সেখান থেকে আগুনটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা এবং তারপরে পুলিশ করতে হবে। তবে এই মুহূর্তে আগুনের 10:45 আগুন লাগে, তাতে প্রথমে অগ্নিকাণ্ডের সময় যে রেলিয়ান শিখা বা আগুনের ফ্লেম ছিল সেই তীব্রতা কিছুটা কমেছে। তবে এই মুহূর্তে দমকল 10টি ইঞ্জিন আগুন নেওয়ার কাজ করছে। বেশ অমিত, অবশ্যই আমাদের নজর থাকবে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য। শিয়ালদায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা চালানো হচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, হোস পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং পর দোকানে আগুন লাগে। এখনকার পরিস্থিতি ঠিক কি, অবশ্যই আরো ডিটেইল আপডেট আপনাদের জানাবো। শিয়ালদা স্টেশন চত্বরে আগুন এবং নিচে বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন ফুড স্টল রয়েছে, বিভিন্ন ফুলের দোকান রয়েছে, সেই সব জায়গায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল পৌঁছে গেছে। আরো ডিটেইল অপর প্রতিনিধি অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, জানাতে পারবে। অভিজিৎ, এখনকার কি অবস্থা একটু জানতে চাইবো, ঠিক এখন কি পরিস্থিতি, কতটা আয়ত্তে আনা গেল, কটা দোকান ক্ষতিগ্রস্ত, পরপর আগুন লেগেছে কটা দোকানে? সোনিয়া, 10:45 যখন দমকলের কাছে খবর আসে তার কিছুক্ষণ আগেই, অর্থাৎ 10:41 থেকে 42 নাগাদ প্রথম শিয়ালদা বিদ্যাপতি সেতু, অর্থাৎ শিয়ালদা স্টেশনের সামনে যে শিয়ালদা ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের তলায় সেখান থেকে প্রথম আগুনের লেলিহান শিখা যায়। এবং তারপরেই দ্রুত শিশির মার্কেট, শিয়ালদা বিদ্যাপতি সেতুর তলাতেই হচ্ছে শিশির মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেখান থেকে দমকলে খবর দেওয়া হয়। এবং যেটা জানা যায় যে প্রথমে একটি ফুলের দোকান থেকে আগুন ছড়ায়, এবং সেখান থেকে কিভাবে আগুন ছড়ায়, কারণ সেই সময় বহু ওখানে রান্নার কাজ হয়, অর্থাৎ বিভিন্ন দোকানগুলোতে সেই সময় যে সময় এই আগুন লেগেছে 10:40 নাগাদ, সেই সময় সেখানে অনেক দোকানে কিন্তু রান্নার কাজ হয়। এবং সেই রান্নার কোনো কাজ থেকে সেখান থেকে আগুন ছড়িয়েছে কিনা, নাকি কোনো বিড়ি সিগারেট থেকে আগুন ছড়িয়েছে, নাকি ওখান থেকে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে, এটা তদন্তের বিষয়।
দমকল চালাচ্ছে। তবে এখন যেটা অবস্থা এই মুহূর্তে, প্রথমেই যেহেতু যে জায়গাটাতে আগুন লেগেছে, যে ফুলের মার্কেট, সেই ফুলের মার্কেটের ওখানটা অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং পরপর দোকানে আগুন ছড়িয়ে যায়। যদিও স্থানীয় মানুষ এবং দোকানের কর্মীরা তারা আগুন নেভানোর চেষ্টা চালায়, কিন্তু দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে। প্রথমে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, পরে গুরুত্ব বুঝে আরো 2টি এবং এই মুহূর্তে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। তবে যেহেতু ওখানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার রয়েছে আশপাশের দোকানগুলোতে এবং মাঝে মধ্যেই আওয়াজ পাওয়া যাচ্ছে, দমকল কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছে। অবশ্যই আমাদের নজর থাকবে। বেশ এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। বেশ।